হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও। তো মানে লেট হয়ে গেল, মানে বুঝতেই পারছো, এডিটিং করতে একটু আলসামো লাগেই। তো সেই জন্য দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক সরস্বতী পুজোর দিন। বেশি দিন হয়নি, 2 দিন গ্যাপ গেছে। এখানে তো ছেলেকে রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে যাবে হচ্ছে স্কুলে। তো দেখো না, এখানে প্রত্যেকজন মানে দুজনই বাপ ব্যাটা একদম সমান সমান পাঞ্জাবি পরে রেডি। ছেলে তো আগে থেকেই বলেছিল যে আমার এই সরস্বতী পূজায় কিন্তু আমি অবশ্যই পাঞ্জাবি পরবো। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি পাঞ্জাবি পরে নাও। সকালবেলা উঠেই কিন্তু স্নান টান করে 9টার মধ্যে রেডি হয়ে গেছে, কারণ পুজো হবে তাড়াতাড়ি। দেখো ওর কত বড় সাহস হচ্ছে, ও একাই উঠে পড়ছে বাইকে। কি বলবো, সাহসের বলিহারি যায়। অন্য বাচ্চারা বাবার সামনে বসে যায়, কিন্তু আমার বাচ্চা পেছনে বসে যায়। তো কিচ্ছু করার নেই, চললো, উঠলো বাইক, মক্কা যাই। পাপার মোটর সাইকেলে আমি মানে ও যখন যাচ্ছিল ওর বাবার মানে বাইকের পিছনে বসে, আমার কিন্তু বুকটা কিন্তু ততক্ষণে কিন্তু ধকধক করছিল যে এই না ও পিছলে যায়। আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু আমার দিকে কিন্তু তাকিয়েই ছিল। ও কিন্তু আমার যা মনে হয় বাবার দিকে হয়তো একটু মাকে বেশি ভালোবাসে, আমি তো বলতে পারবো না। যাই হোক, এখানে চলে আসলাম সকালবেলা খাবারের জন্য। বাঁধাকপির ঘন্ট করবো, আর এখানে করবো হচ্ছে বেগুন ভাজি। ও না, অলরেডি আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, একদম লাল লাল করে বেগুন ভাজা করছি। তারপরে এখান থেকে যে আমি কি কি বলছি, বক বক করছি জানি না। তারপরে তো আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হচ্ছে ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে। তো তুলাইপাঞ্জি চাল ছিল না, আর আমাদের এখানকার তো তুলাইপাঞ্জি চাল সব থেকে বিখ্যাত, ছিল না তো কি করব। তারপরে এখানে আমি চলে গেলাম আমার জায়ের আর হচ্ছে ননদের ভিডিও করতে। ওরা হচ্ছে সরস্বতী পুজো বাড়িতে করছে, তাই ওরা এত সুন্দর করে সেজেছে। আমিও পরের বছর সাজবো আমরা, কারণ এই বছর আমি আর পূজাটা করিনি। কারণ হচ্ছে পরের বছর আমাদের যে ছোট ছেলে ঋদ্ধি, তার হাতে খড়ি হবে। তো ভাবছি যে হাতে খড়ির সময় একেবারে আমরা রেডি হয়ে যাব। এখানে তো আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ওরা জানে ভিডিও করলেই ছেড়ে দেবো আমি ইউটিউবে, সেই জন্য আমার ভয়ে ওরা আসে না। আর এখানে তো আমার কাকি শাশুড়ি বলছে হ্যালো হাই, আর যেই বলছে ছেড়ে দিব তখনই ফোন নিয়ে আমার মুখে থাকছে। তো যে যাই হোক, ভেবেছিলাম যে সেদিন হয়তো কোথাও বের হবো, তো বের হয়েও নি আমরা, সেটা সত্যি সরস্বতী পুজোর দিন। আর আমার সেদিন একটু ইচ্ছাও করছিল না যে বেরো, কারণ এই দিনের মধ্যে কোথাও না গিয়ে বুঝতে পারবো, না গিয়ে কিছু করতে পারবো, তাই আমরা বের হই। তারপরে তো এখানে আমরা মানে আমার বাড়ির সামনেই পার্লার, তো কি বলা হচ্ছে, সেই জন্য আমি ওই পার্লারে ঢুকে যাই। সকাল হতেই কিন্তু আমাদের ওখানে শুরু হয়ে যায় আড্ডা। এখানে বসে বসে সবার ভিডিও নিচ্ছে। দেখো ওখানে কাকু ঘুমাচ্ছে, একদম পা তুলে বাইকের উপরে উঠে, পারলে আর করে উঠে যাবে বাইকে। আর এখানে হচ্ছে একজন চুল স্ট্রেট করছে, ঘুরতে যাবে না কিন্তু চুল স্ট্রেট করছে, কারণ রিলস বানাতে হবে তো। তারপরে এখানে রাত্রেবেলার আয়োজন করা শুরু করে দিয়েছিলাম। ফ্রাইড রাইস করবো হয়তো, তার জন্য হয়তো গাজর ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছিলাম। আর মটরশুঁটি, না না সরি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সরস্বতী পুজোর পরের দিন। সেদিন হচ্ছে করেছিলাম রাত্রেবেলা হচ্ছে মটরশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম। আর এখানে আমি শুক্তো রান্না করছি আর শাক রান্না করব। শুক্তোটা বলতে ওই, তো এটা হচ্ছে পরের দিন বললাম, সেদিন শুক্তো টুক্তো রান্না করে তারপরে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। সরস্বতী পুজোর দিন বের হয়নি তো কি হয়েছে, পরে তো বের হতেই হবে, আমাদের মিস করা যাবে না। তারপরে তো আমরা গিয়েছিলাম হচ্ছে যে বললাম পার্লারে সবাই মিলে। আর ওরাই আমাদের যা, আমার ঘোরার সাথে ওরাই, কারণ যা ছিল না, যা না থাকাতে একটু মনটা খারাপ হচ্ছিল। তো ওরা থাকলে আমার একটু খারাপই লাগে।
নৌকার উপরে বাড়িটা। তো দেখো এখানে তো মাছ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভিডিও করা মানা ছিল, কিন্তু যাই হোক আমি চুপি সারে অল্প অল্প করে পড়েছি। এটা হচ্ছে নিচের তলাটা, নিচের তলাটাতে দেখো এখানে আছে হচ্ছে গোদেবতা, তার নিচে হচ্ছে শিবলিঙ্গ, ওখানে হচ্ছে গনসু, আর এদিকে হচ্ছে বাবা লোকনাথ। আর এখানে তো সবাই ছবি আর ভিডিও করতেই ব্যস্ত। যে দেখো এখানে যে ছবি তুলতে দিচ্ছে না, কিন্তু তাও কিন্তু তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে ভালোই ছবি তুলছে, আমি কিন্তু দেখে ফেলেছি। যাই হোক ভিডিওটাতে আমার প্রমাণ আছে যে তোরাও ছবি তুলেছিস, শুধু আমি একাই না, তাই তো। আর এখানে তো দেখবে আমার ছেলে এক্ষুনি শুয়ে পড়বে, এত ঠাকুরের ভক্ত একদম দেখো শুয়ে পড়ছে প্রণাম করার জন্য। আমার ছেলে কিন্তু ঠাকুরকে সত্যিই খুব ভালোবাসে, সেটা মিথ্যা কথা না। ও কিন্তু যায় মন্দিরে, এইটুকু বাচ্চা হয়ে যে প্রণাম করা, তারপরে সব কিছুই কিন্তু ও পারে। তারপরে এখানে তো এই যে দেখো হাঁসটার উপরে কি সুন্দর বসিয়ে দিয়েছে একদম ঠাকুরকে, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। কিন্তু এটা না প্রথমেই আমার ভালো লাগতো, আমি আজকে গিয়ে সত্যি অবাক হয়ে গেছি যে এত সুন্দর মন্দিরটার এই অবস্থা, কোনো মানে এই যে পরিষ্কার করা যত্নে রাখা সেটা কিন্তু নেই। কিন্তু যাই হোক উপরে যে যে ঠাকুরটাকে পুজো হয় বাবা ভোলেনাথ, তাকে যে যত্ন রেখেছে এটাই আমার অনেক, তাকে যে রেখেছে মানে এটাই আমার সত্যি খুব ভালো লাগলো যে ঠিক আছে নিচে যা হওয়ার হয়েছে, কিন্তু উপরটা পরিষ্কার। দেখো এখানে আমি ভিডিও করেছি অনেক কষ্টে, কত মাছ একমাত্র ভিডিও করেছি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। আমি এত যদি কষ্ট করতে পারি তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলে প্লিজ করে দিয়ে যাবেন। তো এখানে দেখো ছেলে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু সুন্দর ছবি করেছি। আমার ছেলে কিন্তু ডেকে ডেকে বলছে মা আমাকে এখানে একটা ছবি করে দাও, মা আমাকে একটা ভিডিও করে দাও, মা আমাকে একটু ইয়ে করে দাও, মানে ওরও শখ অনেক। তো এখন দেখো ধীরে ধীরে উঠবো উপরে, আসল জায়গাটাতেই তোমাদেরকে নিয়ে যাব। কিন্তু আমি দুঃখের বিষয় হয়তো বাবা ভোলেনাথটাকে আমি সামনে থেকে নিতে পারিনি, কারণ ওখানে গিয়ে যখনই আমি দেখেছি সিসিটিভি ক্যামেরা, তখন কিন্তু আমি আর ভয়ে নেইনি যে থাক বাবা আমি নিব না, পরে যদি সিসিটিভি ক্যামেরায় যদি আমাকে দেখে নেয় যে আমি ভিডিও নিচ্ছি তখন আমার কি হবে জানি না। তারপরে দেখো এই যে নামছি এখন আমি, কারণ উপরে ভয় ভিডিওটা নিইনি, তোমাদেরকে আমি নিচে থেকে গিয়ে দেখাবো যে বাবা ভোলেনাথটা কতটা বড়, গাছ থেকে অনেকটাই বড় মনে হবে। আর আমাদের রায়গঞ্জের মধ্যে মনে হয় এই ঠাকুরটাই যা মনে হয় একটু বড়। আর এখানে পূজাও হয়, খুব সুন্দর পূজা হয়। সন্ধ্যাবেলাটা আসলে হয়তো আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম, চারিদিকটা লাইটিং জ্বলে, তারপর এই নিচে সিঁড়িটাতে জল যায়, মানে পা ধুয়ে তারপরে উপরে উঠতে হয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে বিপদ, ওখানে গিয়ে তো শুধু ফুচকার দোকানে দাঁড়ায়, কেউ পাঁপড়ের দোকানে দাঁড়ায়, মানে শুধু খাওয়ার খাওয়া খাওয়ার দোকান দেখলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই আছে, দুর্গা ঠাকুরও আছে, মা কালীও আছে, তারপরে মানে এখানে মনে হয় কীর্তনও হয়, সব কিছু হয়। দেখো আমি নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে বাবা ভোলেনাথটাকে, সামনে থেকে তো দেখাতে পারলাম না, কিন্তু না আমরা যখন নেমে আসলাম তখন একটা দাদু বয়স করে দাদুটা কিন্তু বলল যে যাও তোমরা অনেক দূর থেকে আসছে, তোমরা ছবি নিতে পারবে, লোক নেই যখন তাহলে যাও। কিন্তু আমার আর মানে যেতে ইচ্ছা করছিল না, আর তার মধ্যে ছেলেও তখন কান্না করছিল, ওর ওখানে গিয়ে পটি চেপে গেছিলো, মানে আমার মানে বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া মানে বিশাল ব্যাপার। দেখো এখানে আমি মা দুর্গাকেও নিয়েছি, তিনিও এখানে বসবাস করেন, হয়তো দুর্গাপূজায় এখানে ভালোই ভিড় হয়, আমি তো ঠিক জানি না, কারণ আমাদের এখান থেকে রায়গঞ্জটা এই দেবপুরী মন্দিরটা অনেকটাই দূর, মানে আমাদের জানাটা সম্ভব না। তাও আমি এখানে কিন্তু বিয়ের পর অনেকবারই ঘুরতে এসেছি। আর এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, মা কালীর মন্দির, এখানেও মা আছেন, খুব সুন্দর একটা শাড়ি পরিয়ে রেখেছিল, আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার ছেলে আমাকে দেখো না এখানে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, ও মা আসো না এই হাতির সামনেটা আমাকে একটা ছবি তুলে দাও না মা, আমি বলছি ও চলো তাহলে। কিন্তু হাতির দুঃখের বিষয় হাতির সুরটা ভাঙা ছিল বলে আমি আর ছেলেকে বলিনি ধরতে, কিন্তু ওর সুরটা ধরার একটু ইচ্ছা ছিল। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, কারণ আমাদের এখান থেকে যেতে বললামই মানে 30-40 মিনিট, 30 মিনিট তো লাগেই, মানে 30 মিনিট না
ওরকমই লাগে, মানে ওখান থেকে ওখানে টোটো ধরো, আবার ওখান থেকে ওখানে টোটো ধরো। সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আমরা তো বললাম যে চলো, সন্ধ্যা লেগে যাচ্ছে অলরেডি, তাহলে আমরা বেরিয়ে যাই। তো আরেকটু সময় যদি আমরা অপেক্ষা করতাম না, তাহলে অবশ্যই লাইটিং দেখতে পারতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সরস্বতী পূজায় আসলে হয়তো এগুলো দেখতে পেতাম না। তো আজকে বেরিয়ে ভালোই লাগলো। সবাই মিলে ঘুরলাম, যাদের যাদের যাওয়ার কথা ছিল না তারাও রেডি হয়ে গেছে। তো তারপরে এখন সামনের দিকে দেখা হচ্ছে, টোটোটা পেলেই ভালো। তো তারপরে আর ভিডিও করতে পারিনি, বাড়িতে এসে তারপরে আবার ভিডিও করেছি। তো এখন বাড়ি চলে এসেছি। মানে আমি বুঝতে পারিনি, মানে যে আমাদের এখানে তো মোটামুটি ভালোই রোদ ছিল সারাদিন, আর প্রচণ্ড গরম ছিল। তো আসার সময় টোটোতে আসলাম, তো তো একটু ঠান্ডা হাওয়া লাগছিলো। তো বাড়িতে এসে দেখো ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে গেছি ঠান্ডা লাগছিলো বলে। মানে আমাদের এখান রায়গঞ্জ থেকে আমি আসার সময় নিয়ে এসেছিলাম বাড়ির জন্য হচ্ছে ঘুগনি আর মাংসের চপ আর চিংড়ির চপ এনেছিলাম। তো সেই জন্য হচ্ছে সবাইকে দিলাম। এখনও খাইনি, খাবো। আমি দেখছি রাত্রেবেলা তো খাবো না কিছু, তো ভাবছি 7:30 বেজে গেছে, তাহলে একটু মুড়ি, অল্প করে মুড়ি দিয়ে ঘুগনি খাবো, আর নাহলে শুধু ঘুগনি খাবো। তো ওই জন্য আর ছেলেকে নিয়ে গেছিলাম, আমার ছেলেও টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমি আর ভিডিওটাও করতে পারিনি। পরে তো ভাবলাম যে না, ঠিক আছে বাড়ি গিয়েই ভিডিও করি। আর ডাকছে তো বাবা, যাও। ঘুমিয়ে গেছিলো আসলে, সারাদিন ঘুমানো হয়নি না, ওর ঘুমের টাইমটা পার হয়ে গেছিলো, তাই কিন্তু এখন আবার দেরি হবে ঘুমোতে। আজকে ওর বাবার হচ্ছে স্কুলে ডিউটি পড়েছিল হচ্ছে উচ্চ মাধ্যমিকের, তো ওই জন্য দুটো বিস্কুট নিয়ে এসেছেন। একটা বিস্কুট আমি এখন বসে বসে খেলাম, আর একটা ওর জন্য রাখলাম যে ও আসলে খাবে। ও পড়াশোনা করতে গেছিলো দাদার কাছে, কিন্তু পড়াশোনা করে না, ফাঁকিবাজ, একটুখানি পড়ে তো তারপরে চলে আসে। তো কি বলবো বলো, এসে হচ্ছে তারপর শাড়ি টাড়ি সব কিছু, মানে আমি এসে অস্থির হয়ে গেছি। এসে শাড়ি টাড়ি খুললাম, তো আজকে সারাদিন আমি বেশি ভিডিও করতে পারিনি, বাড়ি থেকে বের হওয়ার সময়ও আমি বেশি ভিডিও করতে পারিনি। তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা করে দাও বাবা।